অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলের কিছু গোপন বিষয়, তাই ভিডিওটি আপনারা বাংলাদেশ অথবা ভারত অর্থাৎ যেখান থেকে দেখেন না কেন শুধুমাত্র এতটুকুই বলবো যে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আপনি একজন ইউটিউবার হতে যাচ্ছেন, আপনার সঙ্গে এই চ্যানেলগুলো কী করতেছে, যে আপনাকে কীভাবে প্রতারণা করতেছে। যাই হোক, অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল এবং আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ওর কথা আমি শেষের মধ্যে বলবো। এই দুটি ইউটিউব চ্যানেলের কথা কেন বলতেছি, অ্যাকচুয়ালি এই দুটি ইউটিউব চ্যানেল আমাদের ইমোশন নিয়ে খেলা করতেছে। কিভাবে ইমোশন নিয়ে খেলা করতেছে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সরাসরি তো ডিরেক্ট কোনো কথাবার্তার মধ্যে যাওয়া যায় না, ধীরে ধীরে কথাবার্তার মধ্যে যাচ্ছি। প্রথম অল বাংলা টিপসের যদি কথা বলি অর্থাৎ বাবন দাস যদি কথা বলি, ইনি মূলত ভারতের একজন নাগরিক। ইনি ভারতের মধ্যে থেকে বাংলা ভাষাভাষী, আমার যা বাংলা ভাষায় কথা বলি আমাদের জন্য ইনি ইউটিউব ভিডিও তৈরি করে। যেহেতু উনি একজন বাঙালি, আমরা একজন বাঙালি, এ কারণেই তিনি বাংলা ভাষাতে তার ইউটিউব চ্যানেল পরিচালনা করে, এতটুকু আমরা সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন যে এই অল বাংলা টিপসের ইউটিউব চ্যানেলের আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জন্য হতে পারে ক্ষতিকর, আপনার জন্য হতে পারে আবার উপকারী। যেমন প্রথম উপকারের বিষয়টি বলি, যে অল বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা সকলে দেখতেছি যে এই ইউটিউবার অ্যাকচুয়ালি যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য কাজ করতেছে। এবং এই ইউটিউবার কাদের জন্য ক্ষতি করতেছে চলুন এখন এটা বলি। আমি যতদূর জানি এই বাবন দা সম্পর্কে অর্থাৎ অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল সম্পর্কে, এই ইউটিউব চ্যানেলের মালিক অর্থাৎ এই বাবন দা, ইনি স্বচ্ছ একজন ব্যক্তি। কেন তিনি স্বচ্ছ ব্যক্তি এটাও আপনাদেরকে বলবো। আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে যখন আমি সম্ভবত ক্লাস 9-এর মধ্যে ছিলাম এবং যখন প্রথম আমি জীবনে ডলার ইনকাম করেছিলাম, এবং ওই সময় আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছিলাম যে ইউটিউব থেকেও টাকা ইনকাম করা যায়। যাই হোক, এরপর ধীরে 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 আমি এই বিষয়গুলো খোঁজ নেওয়া শুরু করি যে অ্যাকচুয়ালি কি সত্যি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। যখন আমি খোঁজ নেওয়া শুরু করলাম তখন আমি দেখলাম যে আমাদের এই বাংলা ভাষাতে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে এবং এই ভিডিওগুলোর মধ্যে কেমন জানি ঘোরানো পেছানো করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যে টাকা ইনকাম করা যায়, কিন্তু অনেক কঠিন। কিন্তু ধীরে ধীরে ওই যে অল বাংলা টিপসের কথা বললাম, আরও একটি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের কথা বলবো আপনাদেরকে। অল বাংলা টিপসের কথা বললাম, তো যখন আমি এই অল বাংলা টিপসের প্রথম একটি ভিডিও দেখলাম, আমি ওই ভিডিও দেখে মনে হলো যে না, এই ভাইটির কাছে হয়তো আমি কিছু একটা এক্সপেক্ট করি। অর্থাৎ আমরা যারা বিগিনার লেভেল রয়েছি, তখনকার কথা বলতেছি, আজ থেকে 3 থেকে 4 বছর আগের কথা, যে আমরা যারা বিগিনার লেভেল রয়েছি তাদের জন্য হয়তো এই ভাইটির চ্যানেলটি উপকারী হতে পারে। ঠিক যেমন ভেবেছিলাম ঠিক ওরকমই অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল সকলের জন্য উপকারী ছিল। কিন্তু তারপরও একটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল সেটা বলবো, আপনারা ভিডিও দেখতে থাকেন, ধৈর্য সহকারে দেখেন। সব কিছু আজকে বলবো ওপেনলি, কোনো কথা হবে না, যা আছে সব সিক্রেট আজকে আপনাদেরকে বলে দেবো। যাই হোক, দেখতেছি যেমন ওই সময় আমার একটা প্রবলেম হয়েছিল যে ইউটিউব চ্যানেলের মধ্যে থাম্বনেল কীভাবে লাগাতে হয়। যদিও বিভিন্ন ভিডিও দেখে বা এই বাবনদার ভিডিও দেখি, অল বাংলা টিপসের ভিডিও দেখে দেখলাম যে থাম্বনেল এভাবে লাগাতে হয়। যখন আমি থাম্বনেল লাগাতে যাই তখন দেখলাম যে ইউটিউব চ্যানেল যতক্ষণ অবধি ভেরিফিকেশন করা হবে না ততক্ষণ অবধি ওই চ্যানেলের মধ্যে কোনো কাস্টম থাম্বনেল লাগানো যাবে না। যাই হোক, আবার টেনশনের মধ্যে পড়ে গেলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করে। ধীরে 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 সর্বত্রই খুঁজলাম এবং আমার মাথার মধ্যে হঠাৎ করে আসলো অল বাংলা টিপসের মধ্যে হয়তো এই ভিডিও দেওয়া আছে। আমি অল বাংলা টিপসের ভিডিও দেখলাম এবং এত সুন্দরভাবে ভিডিওটি বুঝিয়ে দেওয়া হয়েছে, এত ফ্রেন্ডলি, অর্থাৎ এতভাবে যে মানুষ এত সুন্দরভাবে যে মানুষকে শেখাতে পারে, আমি ভিডিও না দেখলে বুঝতে পারতাম। অর্থাৎ আমার মধ্যে টেনশন কাজ করতেছিল যে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও বানাই কিন্তু থাম্বনেল দিতে পারতেছি না, আবার থাম্বনেল দেওয়ার জন্য ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশনও করতে পারতেছি না। তো ওই সময় আমি ওই ভিডিও দেখলাম, বাবন দাদার ভিডিও দেখে আমি শিখলাম বিষয়টি, শিখে আমি আবার আমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করলাম। অ্যাকচুয়ালি যখন এই মেসেজটি এসেছিল যে ইওর চ্যানেল ইজ ভেরিফিকেশন সাকসেসফুলি, অর্থাৎ এই মেসেজটি দেখার সঙ্গে সঙ্গে আমি বাবন দাস চ্যানেলের মধ্যে যাই এবং মন খুলে কমেন্ট করি যে দাদা আপনার জন্য আমি আমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে পারি। শুধু এরকম অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো এই বাবন দাস অল বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে দিয়ে রেখেছিল। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলের বেশ কিছু গোপন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই চ্যানেলটি আপনার এবং আমার ইমোশন নিয়ে খেলতেছে। এবং এটা বলেছিলাম হতে পারে এই ভিডিওটি আপনার জন্য উপকারী অথবা ক্ষতি। কেন এই কথাটি বলেছিলাম দেখেন, আমি ওই সময় যখন 3 থেকে 4 বছর আগে একজন বিগিনার লেভেলে ছিলাম, তখন আমার চিন্তা ছিল অনেক যে কিভাবে সমাধান করব, কিভাবে সামনে এগাবো, কিভাবে ভিডিও মেক করবো, কীভাবে থাম্বনেল বানাবো, অ্যাটসেট্রা, অর্থাৎ এভরিথিং আমার টেনশন ছিল। কিন্তু খুব সহজলভ্যভাবেই অল বাংলা টিপস এইগুলো দিচ্ছিল। তখন
দেখা গিয়েছিল আমার মতো যারা নতুন ছিল আজ থেকে 3 থেকে 4 বছর আগে, তারা সকলেই অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল দেখতেছিল এবং ওই দাদাকে ফলো করতেছিল। কিন্তু সমস্যা হচ্ছিল কোথায় জানেন, যারা অ্যাকচুয়ালি ভিউজ ব্যবসা করতেছিল, মানুষকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা জিনিস শেখার পরিবর্তে বারবার তাদেরকে ওই ভিডিওর মধ্যে নিয়ে আসতেছিল, এক ভিডিও থেকে আরেক ভিডিওতে বলতেছে যে এতটুকু শিখালাম, আপনি যদি বাকিটা শিখতে চান আমার ওই ভিডিওতে দেখেন। তখন আমরা নিরুপায় হয়ে এই ভিডিও থেকে ওই ভিডিওতে গিয়ে দেখতাম। ধীরে ধীরে ওই চ্যানেলগুলোর দেখা যেত যে ভিউজ বাড়তো, ওদের সিপিএম রেট বাড়তো, ওদের ইনকাম হতো, মানে অ্যাড চলতো বেশি, ওদের ইনকাম হতো বেশি। এভাবে ওরা ইনকাম করতো আজ থেকে 4 বছর আগে। এখন ওই চ্যানেলগুলো ঠিক ওভাবেই মানুষকে প্রতারণা করতেছে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি আমি ইউটিউব চ্যানেল দেখেছিলাম, অল বাংলা টিপস, যেটি প্রকৃতপক্ষে মানুষকে শেখানোর জন্য কাজ করে। যে মানুষ অর্থাৎ একজন নতুন ছেলে অথবা একজন নতুন ইউটিউবার কীভাবে কোন গাইডলাইনগুলো ফলো করে ইউটিউবের মধ্যে ভালো কিছু করতে পারবে, এই অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল ওইগুলোই অ্যাকচুয়ালি শেখাতো। আমি তখনই মনে মনে ভেবেছিলাম যে আমি যে ক্যাটাগরিতে কাজ করি না কেন, আমি জনগণের জন্য অর্থাৎ মানুষের উপকারের লক্ষ্যে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, ওখানে শুধু আমি মানুষকে উপকার করব, আর অন্য চ্যানেল যেটা থাকবে ওটা আমি আমার নিজের সার্ভিসগুলো প্রোভাইড করব। ঠিক ও কারণে কিন্তু আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং আপনাদের যত ধরনের হেল্প লাগে সব কিছু আমি করি বিনামূল্যে, কোনো টাকা পয়সা আমি নেই না। যাই হোক, এখন মেন বিষয়ে আসি। তো আমি তখন দেখেছিলাম যে অল বাংলা ইউটিউব চ্যানেলটি এভাবেই মানুষের উপকার করতেছিল। আর অপরদিকে যারা ভিউজ কামাই করতেছিল তখন তারা বলতেছে, মানে বিভিন্নভাবে ইঙ্গিতে বলতেছিল যে অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল ভালো না, মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল। কিন্তু আমরা তো বুঝে গিয়েছিলাম যে আসলে কোন চ্যানেল ভালো আর কোন চ্যানেল খারাপ, কোন চ্যানেল অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজ করে আর কোন চ্যানেলগুলো তাদের নিজের জন্য কাজ করে, আমরা স্পষ্ট ভাষায় সেগুলো বুঝতে পেরেছিলাম। এরপর যাই হোক চ্যানেল ক্রিয়েট করলাম। আমি কিন্তু স্টোরির মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি আপনাদেরকে মানে খুব সহজলভ্য ভাষায় বুঝিয়ে দিতেছি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, এতটুকু রিকোয়েস্ট থাকবে, যদি প্রতারিত না হতে চান। আর যদি প্রতারিত হতে চান আপনি ভিডিও ছেড়ে চলে যেতে পারেন ভাই, যেহেতু আমি ফ্রি শেখাইতেছি বিষয়গুলো, এখানে আপনাকে ধরে রাখার মতো আমার কোনো মানে জোর জবরদস্তি করার কোনো বিষয় নেই। যারা শিখবেন তারা দেখেন, যারা জানবেন তারা থাকেন, এতটুকুই ছিল মেন। আচ্ছা যাই হোক, বলতেছি আবার মেন কথা। তো দেখলাম যে অল বাংলা টিপস সব জিনিস ওপেনলি শিখায়, যেভাবে শিখায় যে যদি কেউ শিখতে পারে তার ভিউজ আছে। ইভেন আমি ওই বিষয়গুলো শিখে একটা সত্য কথা বলি, আমি ইউটিউবের কিছু জানতেছিল, মানে আমি ইউটিউবের কিছুই জানি না। ওই সময় আমি মানে এখান ওখান সর্বত্রই জিজ্ঞেস করি, আর যত আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে আমি যতটুকু জানি ইউটিউব সম্পর্কে, মানে আমার ফ্রেন্ড সার্কেলরা তত মানে তাও জানে না। আবার আমি ফির ওই ইউটিউব প্রফেশনাল ক্ষেত্রে গিয়ে দেখি আমি ইউটিউবের আবার কিছুই জানি না, মানে আমি একদম বিগেলার লেভেল। ওই সময় যাই হোক ওই বাবনদার একটা ভিডিও দেখলাম যে এইভাবে কাজ করো তোমরা সকলে যারা নতুন আসো। তো বিশ্বাস করবেন না আপনারা, স্ক্রিনশট দিলে হয়তো ভালো হইতো, তবে সঙ্গত কারণ আচ্ছা দেবো, ইনশাল্লাহ দেবো, সম্ভব হলে দেবো। যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমার ভালো মনে আছে 12টা 37 মিনিট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মানে 9টা ভিউজ আসছিল। আমি ভাবছিলাম হয়তো বা এই 9টা 10টা ভিউজ এসে থেমে যাবে। পরে ভাবলাম না, বাবনদা তো একটা কথা বলেছিল যে এভাবে ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে ভিউজ আসবে। ঠিক একদিন পার হয়ে যাওয়ার পর ভিডিওর মধ্যে দেখলাম যে না, সরি দুঃখিত, একদিন না, 12টার সময় আপলোড করেছিলাম, সন্ধ্যার আগে আগে আমি ফুটবল খেলতে যাবো এক জায়গার মধ্যে, ওই ফুটবল খেলতে যাওয়ার আগে আগে আমি ইউটিউব অ্যানালাইসিং চেক করে দেখতেছি যে ওই ভিডিওর মধ্যে হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়েছে এবং ওখান থেকে 15টা না সরি প্রথম 2টা সাবস্ক্রাইবার এসেছে। আমি ভাবলাম হয়তো ভিডিওটা আমার ভাইরাল হবে। তো দেখলাম হঠাৎ করে 900-800 মতো ভিউজ এসে 1500-1600 মতো ভিউজ আসলো। যখন ফুটবল খেলা শেষে আমি বাড়িতে আসলাম, আসি দেখি যে 1500-16টার মতো ভিউজ হয়েছে এবং তখন সাবস্ক্রাইবার ছিল হচ্ছে আমার 15টা সাবস্ক্রাইবার হয়েছে, 1500 ভিউজে 15টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি ভাবলাম হয়তো বা সর্বোচ্চ ভিডিওটি 2002K অবধি যাবে। রাত পোয়াতে না পোয়াতে ভাই 20K, সরি দুঃখিত 22K, 22,000 মানুষ অবধি ওই ভিডিওটি দেখেছে। তখন আমার আর কোনো সন্দেহ রইল না যে বাবন দা একটা কথা বলেছিল যে এভাবে ভিডিও আপলোড দেওয়া ভিডিও ভাইরাল হবে। ঠিক ওভাবে ওই মানে সকালবেলা দেখলাম 22K, দুপুর হতে হইতে 35 কি 30 এবং একদিন পার হতে 100K প্লাস। 100K প্লাস মানে বুঝতেছেন একটি নতুন ইউটিউব চ্যানেল কিন্তু 1 লাখেরও বেশি মানুষ ওই ভিডিও দেখেছে। তখন আমার একটা মোটিভেশন জোগালো। এরপর আমি আবার আর একটা ভিডিও তৈরি করলাম, ওই ভিডিওর মধ্যে প্রথমে ভিউজ নেই, পরে সম্ভবত 1 মাস পর গিয়ে ওই ভিডিওর মধ্যে হঠাৎ করে ভিউজ আসা শুরু করলো, 52K ভিডিও আসা, মানে 52K ভিউজ এসেছিল, এভাবেই ভিউজ এসেছিল। তারপরে হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়েছিল। তখন আমি ওই যে আমার এসএসসি পরীক্ষা ছিল বা আমার ওই সময় অর্থাৎ 2 থেকে 3 বছর আগে আমার নিজের কিছু পার্সোনাল সমস্যা ছিল, যাই হোক ওগুলো শেয়ার করবো না আপনাদের সঙ্গে।
ওই পার্সোনাল সমস্যাগুলোর জন্য আমিও আর ইউটিউবের মধ্যে আর ভিডিও আপলোড করি নাই। অ্যাকচুয়ালি এতটাই ডিপ্রেশন বা এতটাই আমার খারাপ সিচুয়েশন ছিল ওই সময়, ভিডিও আপলোড করি নাই। ওই সময় চ্যানেলের মধ্যে কাজও করা হয় নাই। ধীরে 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 ওই চ্যানেলটি ডাউন খেয়েছে। এরপর যখন চ্যানেল ডাউন খেলো তখন মনে মনে তো একটা ইয়ে থাকে যে আমার চ্যানেলের মধ্যে ভিউজ আছে, কয়েকদিন পর স্বপ্ন তো থাকে সবারই যে টাকা ইনকাম করবে। আমি ভাবি যে কয়েকদিন পর আমারও টাকা আসবে, তো আবার ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করে দিই। যাই হোক, আবার ইউটিউবের মধ্যে যেমন ভাবনা ওইরকম কাজ, আবার ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করলাম। ঠিক তখন আর ভিউজ আসে না চ্যানেলের মধ্যে। এদিকে একটা প্রবলেম দেখেন, তখন আর এদিকে আর ভিউজ আসে না, ওদিকে অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল ও দাদা ওইদিকে চ্যানেলের মধ্যে কাজ করা বন্ধ করে দিলেন, কি জানি সেটা সঠিক বলতে পারবো না। উনি আর ভিডিও আপলোড দিতেছে না। তখন মোটামুটি প্রেশানির মধ্যে পড়লাম যে যার কাছ থেকে এত কিছু শিখলাম তিনি আর ইউটিউবের মধ্যে ভিডিও দিতেছে না। তখন আর একজন ট্রাস্টেড ব্যক্তি পেলাম, ভিডিআইটি টাচ একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা দেখবেন যে ওই ভাইয়ের ভিডিও হঠাৎ দেখলো। এখন ওই ভাই দেখলাম যে একদিন রাগ করে বলতেছে যে আমরা যদি ইউটিউবের মধ্যে কাজ করতে পারি, ভিউজ আনতে পারি, আপনারা কেন পারবেন না। মানে উঠে উনি চেয়ারের মধ্যে একটি লাত্তি মারলেন। মানে এই বিষয়টি আমার কাছে, যদিও উনি এটি আমাদের মোটিভেশন জোগাড় জন্য করেছিল, কিন্তু এই বিষয়টি আমার কাছে একটি টার্নিং পয়েন্ট হয়েছিল যে এই ভাইটি অ্যাকচুয়ালি ভালো কথা বলেছে, ওনারা যদি পারে আমরা কেন পারবো না। ঠিক ওই ভাইয়ের কথা মতো আবার আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, আবার ভিউজ আসতেছে, কিন্তু তখনও ভুল ছিল। এরপর ধীরে 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 হঠাৎ করে আবার বামনদা ভিডিও দিল, অর্থাৎ অল বাংলা টিপস, তার ভিডিও দেখলাম। ধীরে ধীরে ওই সময় একটা ভিডিও, ওই সময় একটা ভুল ছিল। ওই ভুলটা হচ্ছে আপনার আমি অন্যের ভিডিওগুলো নিতাম, সেখানে ভয়েস ওভার করতাম, যে নিজের ভয়েস ওভার করতাম না, বা এরকম ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলতাম না। ওখানে দেখা যেত আমার চ্যানেল গ্রো হওয়ার পথে গিয়ে আবার ডিলিট হয়ে যায়, গ্রো হওয়ার পথে গিয়ে আবার ডিলিট হয়ে যায়, এরকম সিচুয়েশন ছিল। তারপর তো বাবনদা বললো যাই করেন ব্র্যান্ডিং করেন, যাই করেন সময় লাগুক, নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করেন। এরপর ভাবলাম যাই করব, নিজের ব্র্যান্ডিং করব, নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করব। এরপর অল বাংলা টিপসের কথা মতো ইনি তো আবার ভিডিও দেওয়া শুরু করেছে, ওনার কথা মতো আমি আবার ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করি এবং নিজের ভয়েস এবং দুঃখিত এবং নিজের ফেস অর্থাৎ সরাসরি ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলা শুরু করি। যাই হোক, ওনার শুধুমাত্র আমি একটা পরামর্শ নিয়েছিলাম যে ব্র্যান্ডিং অর্থাৎ নিজের একটি ব্র্যান্ডিং তৈরি করো, নিজের একটি ফেস ভ্যালু তৈরি করো, এই যে একটা কথা ছিল। আমি এই মোতাবেক কাজ করেছি এবং বর্তমান সময় যতটুকুই আছি ইউটিউবের মধ্যে আল্লাহর রহমতে ভালোই আছি। এই চ্যানেলের মধ্যে না, অন্য যে চ্যানেলগুলো রয়েছে ওখানে লিঙ্ক দেবো আমি আপনাদেরকে, একটা সময় দেখবেন যে আল্লাহর রহমতে ভালোই রয়েছি। যাই হোক, মেন বিষয়ে ফিরে আসি, যে এটা ছিল মেন বিষয়, যে অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল ইনি আপনার ইমোশন নিয়ে খেলা করে না, ইনি আপনার টাইম নিয়ে খেলা করে না। এই বাবনদা আপনার সময়ের মূল্য দিতে জানে, যে কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউবের মধ্যে কাজ করে ইউটিউব চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন, ইনি ওই সময় দিতে জানে, উনি ওই মূল্য দিতে জানে। আর আপনারা যেন ভিডিওটি শেষ অবধি দেখেন। এই কারণেই প্রথমে বলেছিলাম যে অল বাংলা টিপসের বেশ কিছু গোপন বিষয় আমি খুঁজে বের করেছি, ওই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আর মানুষ তো জানেন, যদি এরকম কথাবার্তা বলা হয় একবার, মানুষ হুমড়ি খেয়ে পড়ে, ভিডিও যেভাবে হোক শেষ অবধি দেখবি। তো ইন্ট্রো ছিল এরকম আপনাদেরকে নিয়ে আসার জন্য আর আপনাদের উপকারের জন্য বেশ কিছু বিষয় আপনাদেরকে বললাম। আর এখন হয়তোবা কিছু কিছু লোক মনে করতে পারেন যে বাবনদার কাছে হয়তো আমি টাকা খেয়েছি, টাকা খেয়ে ওনার সুনাম করতেছি। না ভাই, আমি ওনার সুনাম করতেছি না। আর বাবনদা, আপনি তো ভারত থেকে অবশ্যই আমার ভিডিওটি দেখতেছেন, যদিও আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি তারপরেও জানি আপনি আমার ভিডিওটি দেখতেছেন। আপনাকে শুধুমাত্র এতটুকুই বলবো যে আপনি যে আমাকে কোনো টাকা পয়সা দেন নাই, এটা আপনি জানেন আর আমি জানি। আর আপনার যে সমস্ত মানুষ ভালোবাসে তারা কিন্তু এই ভিডিওটি দেখতেছে, আর আমার যে সমস্ত মানুষ ভালোবাসে তারাও কিন্তু এই ভিডিওটি দেখতেছে। আর আপনার আর আমার এই ভালোবাসার দর্শকদের কারণে তাদের কাছে স্পষ্ট ভাষায় আপনার যে এই যে একটা সৎ চরিত্র বা আপনি যে মানুষের অর্থাৎ নতুন ইউটিউবার উন্নয়নের লক্ষ্যে কাজ করেন সেগুলো বললাম। শুধু এতটুকুই বলবো, যতদিন আপনি ইউটিউব করেন না কেন, আপনি আজ থেকে 3-4 বছর আগে আমরা যারা বিগিনার লেভেল ছিলাম, আমরা এখনও বিগিনার লেভেল ভাই। আপনাদের কাছে আমাদেরকে যেভাবে হেল্প করেছিলেন ভাই, আপনার ওই ধারা এখনও ঠিক আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আপনার ওই ধারা ঠিক থাকে, শুধুমাত্র এতটুকুই বলবো। আর প্রিয় দর্শক, শুধুমাত্র এতটুকুই বলবো যে ইউটিউবের মধ্যে অনেকে কাজ করতেছেন, কাজ করতে করতে অনেক কিছু শিখতে পারবেন। তবে এতটুকুই বলবো যে আপনারা কোথা থেকে বিষয়গুলো শিখতেছেন এটা কিন্তু মেন বিষয়। কারণ আপনি যদি একজন ভালো লার্নারের কাছে যদি শিখতে পারেন, অর্থাৎ যিনি ভালো জানে, আপনি যদি তার কাছে শিখতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার এই শিক্ষার প্রচেষ্টা অনেক শক্তিশালী হবে এবং দেখবেন একটা সময় আপনি কি করে যাবেন, গ্রো করবেন। আর আপনি যদি ভুলভাল, আমি কারো নাম নিতেছি না, আপনি যদি ভুলভাল এদিক সেদিক থেকে যদি শেখেন, একটা কথা বলি, বিশেষ করে আমার যারা বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এরা কিন্তু ভাই ভিউজ ব্যবসায় করে, মানুষের উন্নয়নের খুব কমে কাম করে, আমি যতটুকু দেখেছি।
যাই হোক, যদি ভালো জায়গা থেকে শেখেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন। আর যদি করেন না, আর যদি মনে করেন যে না আমরা এদিক সেদিক ওর ইয়ে ভালো, ওর এটা ভালো ওটা ভালো, বা ওর ফ্যাশন ভালো, ওদিক থেকে ভাই ফ্যাশনে শিখবেন, কাজ শিখতে পারবেন না। যাই হোক, এতটুকুই ছিল মেন বিষয়। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলের যাবতীয় বিষয় আমি যে আমার এই সেকেন্ড চ্যানেল রয়েছে, আমি বিনামূল্যে সকলকে দিতেছি, সকলকে শিখাইতেছি। আর বাবনদার এই গোপন বিষয়গুলো জেনে আপনাদের কেমন লাগলো বা আপনার এখন মতবাদ কি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আপনাদের যে টপিকের উপর ভিডিও প্রয়োজন ওই টপিকের উপর ভিডিও নিয়ে আসার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।